إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عداهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع الحمد لله মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের নামাজের পর কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য রহমানের দরবারে মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের জন্য কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের
এই তাফসীরের ধারাবাহিকতার সহিত সূরা আলাকের তাফসীর শেষ করছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় সূরা ৩। আমরা একটু লক্ষ্য করে শুনবো আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে কি বলেন। সূরা ৩ আল্লাহ কেন নাযিল করছেন, সূরা ৩ এর ভিতরে কি আছে, আল্লাহ কি নাযিল করলেন। দেখবেন অনেক সময় সূরা ৩ কিন্তু পড়তে ভালো লাগে। ইমাম সাহেবরা যখন সূরা ৩ পড়ে তখন কিন্তু একটু শুনতে অনেকটা ভালো লাগে। সূরা ৩টা একটা সুন্দর, এমন সুন্দর সূরা, সবগুলো একটু সুন্দর, কিন্তু ভালোর ভিতরে আরো ভালো আছে না? সবই তো ভালো, কুরআন এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত সবই ভালো, কিন্তু তার ভিতরে কিছু জায়গা তেলাওয়াত আছে। দেখবেন কিছু কিছু জায়গা থেকে ইমাম সাহেবরা বা অনেক হাফেজরা তেলাওয়াতের জন্য বেছে নেয় ওই সমস্ত জায়গায় একটু সুর মেলে ভালো, কিরাত বানায় ওই জায়গাটা সুর মেলে ভালো। যেমন সুন্নাতামাম কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, একটা কিরাত বানাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, এই জায়গা থেকে একটু কিরাত বানানো। বিভিন্ন জায়গা থেকে পড়ে যে সমস্ত জায়গায় একটু সুর মিলে। ঠিক তেমনি এই সূরা ৩টার ভিতরে এমন কিছু সুর যেটা পড়লেও শুনলেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা riwayat বর্ণনা, তিনি বলেন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইশার নামাজ আদায় করতেছি। কি নামাজ? ইশার নামাজ। ইশার নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ৩ তেলাওয়াত করলেন। এত মধুর, এত সুরল কণ্ঠ, এত সৌন্দর্য পড়ার ভিতরে ওই দিনটা অনুভব হয়েছে। এই সূরা ৩টার ভিতরে আমি আমার জীবনে দ্বিতীয় এমন কোন তেলাওয়াত শুনি নাই আল্লাহ রাসূলের ওই তেলাওয়াতের থেকে ভালো। সুবহানাল্লাহ। ইশার নামাজে আল্লাহ রাসূল কি পড়তেন? সূরা ৩ও তেলাওয়াত করতেন। প্রথম বা দ্বিতীয় রাকাতে যে কোনো রাকাতে আল্লাহ রাসূল পড়তেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত। তাই এই সূরা ৩টা অনেক কিছু বুঝাইছে, শুধু আমরা জানি না দেখা মানতে পারি না। আমরা আজকে সূরা ৩ নিয়ে আলোচনা করব। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সূরা ৩ এর শুরুতে ৪টা কসম খাইছে। কয়টা? ৪টা কসম কইছে। ভালো করে শুনবা। আমি প্রায় বলে থাকি মানুষের কসম খাওয়ার ভিতরে আর আল্লাহ তাআলার কসম খাওয়ার ভিতরে পার্থক্য আছে। পার্থক্য আছে কিনা? মানুষ কসম খায় কি উদ্দেশ্যে? কসমের পরে যে কথাটা বলবে ওই কথাটাকে দৃঢ়ভাবে জোর দিয়ে বোঝানোর জন্য। আল্লাহর কসম আমি এটা খাই নাই, আমি যে খাই নাই এটাকে সাব্যস্ত করার জন্য কসম করছি। আল্লাহর কসম আল্লাহকে কিছু বোঝানোর জন্য কিন্তু কসম খাই নাই। আল্লাহর কসম আমি ওখানে যাই নাই, আমি যদি ওখানে যাই নাই আমার না যাওয়াটাকে সাব্যস্ত করার জন্য কসম খাইছি, আল্লাহকে কিছু বোঝানোর জন্য কসম খাই নাই। কিন্তু আল্লাহ তাআলার কসম খাওয়ার মধ্যে উদ্দেশ্য দুইটা। কয়টা? মানুষের একটা, যে কথাটা বলবে ওটাকে দৃঢ়ভাবে বোঝানোর জন্য মানুষের উদ্দেশ্য। আর আল্লাহ তাআলার কসম খাওয়ার উদ্দেশ্য দুইটা, যেটার উপরে কসম খাবে ওটার গুরুত্ব বোঝানো এবং কসম খাওয়ার পর যেটা বলবে ওটার গুরুত্ব বোঝানো। কারণ আল্লাহ তাআলা যখন কসম খায় সাধারণ কোনো বিষয়ের কসম খায় না, গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছাড়া আল্লাহ তাআলা কি করেন না? কসম খান না। তো এখানে আল্লাহ তাআলা চারটা কসম খায়া একটা বিষয়কে সাব্যস্ত করতে চাচ্ছেন। এটা হচ্ছে মানুষের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। কার সৌন্দর্য? মানুষ যে সুন্দর, মানুষ যে অতুলনীয়, মানুষের অবকাঠামো, মানুষের গঠন প্রণালী যে এত বেশি সুন্দর, এটা বোঝানোর জন্য আল্লাহ চারটা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম খাইয়ে বলতেছে। এই যে 4টা বিষয়ের কসম খাইছে, এই 4টা বিষয়ের কসম খাওয়ার দ্বারা এই 4টার গুরুত্ব বুঝাইছে এবং
এই চারটা বিষয়ের পরে মানুষ কত সুন্দর এটার গুরুত্ব বুঝাইছে। শুধু তাই না, এই চারটা বিষয়ে কসম খাওয়ার পর এর অগোচরে আরো তিনটা বিষয়ের প্রতি ইঙ্গিত করে মানুষ যে অতুলনীয় সুন্দর এটার প্রতি আরো গুরুত্ব করছে। বলেন সুবহানাল্লাহ। আসলে মানুষ সুন্দর না? সুন্দর কিনা? মানুষ কেমন সুন্দর দেখেন, মানুষ এমন সুন্দর, মানুষের সৌন্দর্য বাড়ানোর জন্য মানুষ এত সুন্দর, এরপরে মানুষের সৌন্দর্য ধরে রাখার জন্য দুনিয়া যত আপডেট হচ্ছে, মানুষের সৌন্দর্য টিকে রাখার জন্য, মানুষের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য ইলেকট্রিক এবং কসমেটিক্স পদার্থ, কসমেটিক্সের কত কত শত জিনিসপত্র বৃদ্ধি পাচ্ছে কিনা। একবার শুনছিলাম একটা চোখের ভিতরে একটা মেয়ে মাকে চোখের ভিতরেই 12টা জিনিস। কয়টা? আচ্ছা, চোখ কি সুন্দর না? চোখ দেখেন, ভিতরে আল্লাহ তাআলা একটা কালো কুচকুচে একটা মণি দান করছে, তার পাশ থেকে আবার একটু জাফসা কালার, কালোই কিন্তু আরেকটু জাফসা, এই দুটা মিলে কিন্তু যে কালোটা, কালোটার ভিতরে কিন্তু আরেকটা কালো আছে, এর বাইরে দেখেন সাদা অংশ। এরপরে চক্ষুটাকে বসাইছে, বসায় উপর একটা কি দিয়ে দিছে? পর্দা দিয়ে দিছে, যাতে করে এই চক্ষুটা দুনিয়াবি ময়লা আবর্জনা এবং ধুলাবালি থেকে হেফাজত করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই না, আপনি তাকায় থাকবেন, এর উপর থেকে আবার নিচেও উপরেও আবার পশমের ব্যবস্থা করছে, যে ওর পরে কিছু আসতে গেলে অটোমেটিকলি আপনার এই পশম আপনাকে সংকেত দিবে, ঠিক কিনা? শুধু তাই না, এর উপরে আবার উঠলে যে দেখা যায় যদি বুড়ো না থাকে, দেখেন না আমাদের কিছু নেতা নেত্রীর বুড়ো নাই, যেমন দেখা যায় বুড়ো না থাকলে ভালো লাগে। মালিক কি মালিক পাইছি, আল্লাহু আকবার। দেখবেন যার বুড়ো কালো বেশি তাকে সুন্দর বেশি লাগে, ঠিক কিনা? যার বুড়ো মোটা বেশি তাকে সুন্দর তো বেশি লাগে। যার বুড়ো একটু পাতলা বা বুড়োতে যদি চুল কম হয় তাহলে তার সৌন্দর্য একটু কম। এজন্য দেখবেন নকল বুড়ো লাগায়, নকল পাপড়ি লাগায়, চোখের পাপড়ি। এই চোখের পাপড়িও যত বেশি হয়, তত কালো হয়, তত সুন্দর লাগে। এখন তো নকল বেরোইছে মানুষের সৌন্দর্যকে ধরে রাখার জন্য। এই বুড়ো আবার আল্লাহ তাআলা সেট করছে, চক্ষুটা এটাই সৌন্দর্য লাগতেছে না, আল্লাহ তাআলা চক্ষুর উপরে আরেকটা বুড়ো লাগায় দিছে। দেখেন, বুড়োর উপরেও পছন্দ নেই, বুড়োর নিচেও পছন্দ নেই, বুড়োর সাইডেও পছন্দ নাই, বুড়োর মাঝখানেও পছন্দ নেই। অর্থাৎ কোথায় কোনটা কিভাবে দিলে সুন্দর লাগবে সব থেকে ভালো জানেন কে? আল্লাহু আকবার। একটা চক্ষু নিয়ে যদি গবেষণা করো দোস্ত, মানুষকে আল্লাহ কত সুন্দর বানাইছে, আর তোমার কিছু বোঝা লাগবে না। একটা চক্ষুর ভিতরেই তুমি মালিকের অসংখ্য অগণিত নিয়ামত পেতে পারবে। এই কথাটাই আল্লাহ বুঝাবে সূরা 3-এ। এই কথাটাই বুঝাবে যে মানুষকে আমি কত সুন্দর করে বানাইছি, মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে বানাইছি, মানুষকে আমি কত আদর করে মহব্বত করে বানাইছি, মানুষকে আমি কত নিজে হাতে সমস্ত সৃষ্টিকে আমি কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি, আর মানুষকে আমি খলাকতুকা বিয়াদাই নিজে হাতে বানাইছি। আল্লাহ। এই মুখমণ্ডলটা সাজাইছে কে? কে সাজাইছে? আল্লাহ। একটা জিনিস লক্ষ্য করেন, আজকে যুবক সমাজ তো দাড়ি রাখতে পছন্দ করে না, করে? অথচ দেখেন আপনি আপনার ফ্যামিলির দিকে আপনি লক্ষ্য করেন, আপনার মা আপনার বাবার ওরস থেকে, আপনার মার গর্ভ থেকে আপনার 5 বছর 7 বছরের বড় বোন আছে না? আছে কিনা? আপনিও আপনার বোনের 5 বছরের ছোট। আপনার 5 বছর আগে আপনার বোন জন্ম নিছে, আপনার বয়স এখন 18 বছর। ছোট্ট ছোট্ট দাড়ি দাঁড়াতে শুরু করছে, ছোট্ট ছোট্ট মোজ গজানো শুরু করছে। আচ্ছা, আপনি কখনো চিন্তা করছেন যে যে মার পেট থেকে আমি বেরোইছি, ওই মার পেট থেকে তো আমার বোনও বেরোইছে? যে বাবার ওরসে আমার জন্ম, এই বাবার ওরসে তো আমার বোনের জন্ম। আমার বয়স 18, আমার বোনের বয়স তো 23 হয়ে গেল। কই আমার বোনের মুখে তো দাড়ি বেরোলো না, কই আমার বোনের মুখে তো মোজ বেরোইলো না। আমার 18 বছর পড়তে না পড়তেই দাড়ির সংকেত, আমার 18 বছর পড়তে না পড়তেই মোছের সংকেত। আমার বোনের 23 পার হয়ে গেল, কই আমার বোনের মুখ থেকে তো একটা দাড়ি দেখা যায় না, আমার বোনের নাকের তলে থেকে তো একটা মোজ দেখা যায় না। তাহলে এটা কেন? আল্লাহ তাআলা তখন ডাকতে বলে, রে গোলাম,
তোকে আমি আল্লাহ দাড়িতে পছন্দ করি, তোর বোনকে আমি আল্লাহ দাড়িতে পছন্দ করি না। এই জন্য একবার পেট থেকে হওয়ার পরেও, তোর থেকে বয়সে বড় হওয়ার পরেও তোর বোনের মুখে একটা দাড়ি বেরোই নাই। তোর 18 পড়তে না পড়তে আমি আল্লাহ তোকে দাড়ি দান করছি। এটাই মানুষের সৌন্দর্য। এটা কয়জনে বোঝে দোস্ত? আজকে দাড়ি বেরোনোর আগেই তোমার খুর লাগানো হয়ে যায়, ঠিক কিনা? এই দোস্ত, তুমি আল্লাহ সৃষ্টিকে বিকৃতি করলা, এটাকে বোঝো? শয়তান কাল কিয়ামতের ময়দানে এই কথাগুলো উত্থাপন করবে। তখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিছিল, তখন শয়তান কিন্তু আল্লাহর সামনে কয়েকটা ওয়াদা করে আসছিল, তোমার গোলামদেরকে আমি এমন ভাবে ধোঁকা দিব, তোমার সৃষ্টি তুমি যেটাকে সুন্দর বলছো তারা সেটাকে সুন্দর হিসেবে গ্রহণ করবে না, অর্থাৎ তোমার সৃষ্টিকে ওরা বিকৃতি করে ফেলবো। নাউজুবিল্লাহ কইতেন না? তোমার সৃষ্টিকে, তোমার বান্দাদের মাধ্যমে তোমার সৃষ্টিকে বিকৃতি করব। বিকৃতি মানে কি? এটাই। তুমি আল্লাহ পছন্দ করো মুখে দাড়িতে পুরুষকে, তুমি আল্লাহ পুরুষকে পছন্দ করো মুখে দাড়ি দিয়ে, তোমার গোলাম গুলার দ্বারা আমি এই দাড়ি নিচে ফেলে দেবো। কেন? তুমি আল্লাহ দিলেও তারা পছন্দ করবে, তোমার এই সুন্দর আকৃতিরে বিকৃতি করে ছাড়াবো আমি তোমার বান্দাদেরকে। তুমি তো সেলুনিদের শেভ হও দোস্ত, কিন্তু এই শেভ হওয়ার মাধ্যমে কতগুলো কথা তুমি আল্লাহকে শোনাও জানো? আমার 5 বছরের বড় বোনের মুখে দাড়ি দাও নাই, তুমি আমার মুখে দাড়ি দিছো, তুমি আমার প্রতি জুলুম করছো। বলেন নাউজুবিল্লাহ। তুমি এই কথা কেমন জানো? সেলুনে যায় এই কথা মালিককে বলো। দ্বিতীয়বার যখন আবার সেলুনে যাও, কেমন যেন তুমি এই কথা বলতে থাকো, এই মালিক, এই আল্লাহ, দেখো নাই তুমি আমি গতবার শেভ হয়ে গেলাম, তুমি আবার কেন দাড়ি দিলা, আমার আবার শেভ হইতে হচ্ছে। দোস্ত, মালিক তোমাকে দাড়িতে পছন্দ করে, এই জন্য তোমার 5 বছরের বড় হওয়া সত্ত্বেও তোমার বোনের মুখে দাড়ি দেয় নাই। তোমার বোনকে আল্লাহ দাড়ি ছাড়া পছন্দ করে, আর তোমাকে দাড়ির সাথে পছন্দ করে। যেটা বলতেছিলাম যে চক্ষুটা কিভাবে লাগাইলে মানুষকে সুন্দর লাগবে, আল্লাহ সেভাবে লাগাইছে। দেখেন মাথার ভিতরে চুল আল্লাহ লাগাইছে কিভাবে? মাথার কানের এপাশ থেকেও চুল নামছে, পিছন থেকেও চুল নামছে, মাঝখানে কানটা হয়েছে, কানের ভিতরে কিন্তু চুল হয় নাই। হয়েছে? কিন্তু হিসাব তো ছিল যদি হয় তাহলে বর্ডার অনুযায়ী হইব, এই পর্যন্ত ঘাড়ের নিচ পর্যন্ত আসছে, এদিকে আবার নামছে, তাহলে এই সামনে কি দোষ করছে, পিছনে কি দোষ করলো, মাঝখানে কানের তলে কেন চুল হইল না, কানের উপরে কেন চুল হইল না? আল্লাহ ডাকতে বলে, বান্দা, আরে গোলাম, তোর ওখানে চুল গজাই দিলে তোকে সুন্দর লাগবে না, তোকে সুন্দর লাগবে না। আরেকটা জিনিস দেখেন, মাথার ভিতরে চামড়া আছে, চামড়া আছে কিনা? শরীরে তো চামড়া। আচ্ছা, শরীরের পশম আর মাথার পশম এক? মাথায় যে পশম গজাইছে, এই পশম যদি শরীরে হইতো ভালো লাগতো? শরীরে যে পশম আছে, এই পশম যদি মাথায় দিত ভালো লাগতো? মালিক জানে কোন পশমের সাইজ কেমন হইলে, কোথার পশম কতটা লম্বা হইলে, কতটা খাটো হইলে, রংটা কেমন হইলে আমার বান্দাকে আমি আল্লাহ বেশি পছন্দ করব। মালিক সেখানে সেইভাবেই বান্দাকে গঠন করছে। এই পশমের কালার এই পশমের কালার এক না। চুলের পশমের কালার পরিপূর্ণ কালো, শরীরের পশমের কালার পরিপূর্ণ কালো না। এটাতে কোনোদিন শাসি নাই, সে ভয় নাই, হয়েছি। কিন্তু এটা যতটুকু হয়েছে এর থেকে আর বাড়বে? বাড়বে না। কিন্তু চুল অটোমেটিকলি বাড়তে থাকবে, দাড়ি বাড়তে থাকবে। তাহলে এটা কেন বাড়লো আর এটা কেন বাড়তেছে না? হিসাব আছে? আপনি যদি একটা চুল টানতে উঠান, ওর তলে কি এতখানি চুল আছে? নাই। একটা চুল যদি উঠান, একটা পশম যদি উঠান, ওর তলে কিন্তু কোনো পশম নাই। পশমটা বাড়তেছে কোত্থেকে? মালিকের অর্ডারে। কার অর্ডারে? মালিকের অর্ডারে। এই জন্য দোস্ত, কোথায় চুল থাকলে সুন্দর লাগবে আর কোথায় চুল না থাকলে সুন্দর লাগবে, এটা মালিক একমাত্র ভালো জানে। আমার বান্দাকে আমি কোথায় কিভাবে কত আকৃতি দিলে আমার বান্দাকে আমি বেশি পছন্দ করব, এই জন্য আল্লাহ তাআলা বারবার কসম খাইছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে কসম খাইছে। কসম খাই এই জিনিসটাই বুঝাইছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে বান্দা, আমি তো পৃথিবীর ভিতরে সর্ব উৎকৃষ্ট বানায়া, মাখলুকের ভিতরে, সৃষ্টির ভিতরে সর্বোত্তম রূপে তোকে সৃষ্টি করে দাঁড় করাইছি। বলেন সুবহান। আসেন এবার আমরা সূরার ভিতরে ঢুকি। এখানে আর একটা কথা থেকে যায়, একটা ঘটনা মনে পড়ে গেল।
বাচ্চা হারুন আর রশিদের নাম শুনছি না? এই বাচ্চা হারুন আর রশিদ উনি কিন্তু ওনার স্ত্রীকে নিয়ে ঘুরতেন। এই বাচ্চা হওয়ার পরেও ন্যায় পরায়ণ বাচ্চা ছিল। কি ছিল? বর্তমান আমাদের মতো নেতা গোতা না, ন্যায় পরায়ণ শাসক ছিল। তা উনি শাসন কার্য শেষ করে অধিকাংশ সময় রাতের বেলায় স্ত্রী নিয়ে বের হতেন। কিসে? কখন? রাতের অন্ধকারে, রাতের বেলায় এই নদীর পাড়ে হাঁটতেন, একটু রাস্তা দিয়ে হাঁটতেন, একটু গল্প গুজব করতেন স্ত্রীর সঙ্গে একটু। এখন তো মনে করেন যে কি কব, একটা অবৈধ নারী নিয়ে যদি সমাজের ভিতরে ঘোরা হয় তা কেউ মন্তব্য করে না, খারাপ মন্তব্য। কিন্তু আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরবেন, হালাল স্ত্রীকে নিয়ে ঘুরবেন, 100 মানুষ 150 অভিমত করবে, ঠিক কিনা? শুধু তাই না, দেখেন আমাদের সমাজ ব্যবস্থা কতটা নিকৃষ্ট, আমার সমাজ ব্যবস্থা কতটা খারাপ একটা রান্না করে ফেলছি। একটা মেয়ে বিবাহ দিয়ে আমরা কত বছর বয়সে, 20, 22, 25 বছর বয়সে একটা ছেলেকে বৈধভাবে একটা মেয়েকে কাছে পাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়। 20 থেকে 25 বছর খালি লেখাপড়া করতে হয়, 25 থেকে 30 বছরও কি করে লেখাপড়া করে। এরপরে চাকরির জন্য আরো 2, 3, 4 বছর ঘুরতে থাকে। এরপরে চাকরি পাইলো বা চাকরি না পাইলে বিদেশ গেল, বিদেশ যাওয়ার পরে 5 বছর সেখানে চাকরি করার পর তার প্রতিষ্ঠিত হতে হবে, বাড়ি করতে হবে, ফ্যামিলিকে স্ট্রং করতে হবে, জায়গা কিনতে হবে, চালাইতে হবে, নিজের পা দাঁড়ানোর পরে আরো 10 বছর যাইব। এরপর একটা হালাল বিবি বিবাহের প্রস্তাব দিতে পারবা, এর আগে তুমি পারতা না। আগে তুমি পারতা না। 25 আর 10, 35 বছর পার হইলে তোমার হালাল স্ত্রী, তোমার হালাল সঙ্গীত প্রস্তাব তুমি করতে পারবা, এর আগে তোমার অধিকার নাই। আমাদের সমাজ ব্যবস্থার কথা বলতেছি। একটা মেয়ে 20 বছর, 22 বছর, 25 বছর বয়স হয়ে যায়, উপযুক্ত ছেলের অপেক্ষায় রাখতে 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 আরো পড়াইতে থাকে। হালাল স্বামীর সঙ্গে জোড়ায় না যত সময় পর্যন্ত প্রতিষ্ঠিত একটা ছেলে না পায়। অথচ এই মেয়েটা 25 বছর কষ্ট করছে হালাল সম্পর্কের অপেক্ষায়, 25 বছরের জীবনের কাটাইয়া দিছে তার হালাল বৈধ স্বামীর অপেক্ষায়। অথচ খবর নিয়ে দেখেন এই 25 বছর যাবত একটা নারী বালিকা হওয়ার পর থেকে তার বেস্ট ফ্রেন্ড, তার ক্লোজ ফ্রেন্ড, তার বয়ফ্রেন্ডের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে এই 25টা বছর কাটাইছে। খবর নিয়ে দেখেন। অথচ সমাজ এটাকে কিছু মনে করে না, সমাজ এটাকে কোনো বিষয় মনে করে না। একটা মেয়ের 25 বছর বয়স হয়ে গেছে, একটা ছেলের 35-40 বছর বয়স হয়ে গেছে, এখনো সে বিবাহের কথা কইতে পারে না। যৌবিক চাহিদা আছে কিনা তার, আল্লাহ দেশে কিনা, এই যৌবিক চাহিদাটা সে অবৈধ রাস্তায় খরচ করবে, কোনো মন্তব্য নাই, কোনো সমস্যা নাই। বিবাহের কথা বললেই সমস্যা। তুমি এখনো প্রতিষ্ঠা হতে পারো নাই, তোমার জন্য এখনো প্রতিষ্ঠিত ছেলে ফিরে পাই নাই। কিন্তু তোমার মেয়েটা, তোমার ছেলেটা আজকে বৈধ সম্পর্কের অভাবে, অবৈধ সম্পর্কে, অবৈধ মেলামেশা, যেখানে সেখানে, আবাসিক হোটেলে আর বন্ধু বান্ধবের বাসায়, পার্কের ভিতরে আজকে দেখেন না, ইন্টারনেটের জামানা দেখতে পারেন না, 25, 26, 30 বছর পর্যন্ত অবৈধ মেলামেশায় তোমার মেয়েকে উদ্বুদ্ধ করলা, তোমার ছেলেকে ছেলে দিলা, কোনো সমস্যা নাই, সমাজ তোমাকে মেনে নিচ্ছে, সমস্যা নাই। কিন্তু বিবাহের কথা বললেই তোমার সমস্যা, কারণ ওটা বৈধ বন্ধ, ওটা বৈধ পন্থা, এই জন্য তোমার সমস্যা। তুমি বিবাহের কথা বলতে পারবা না। অবৈধ সম্পর্ক করো, কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহের কথা তুমি বলতে পারতা না। আমি ভুল বললাম নাকি? বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে। নিজের হালাল স্ত্রী নিয়ে ঘুরবেন, এই হুজুরে তার বউ নিয়ে ঘুরে, কে হুজুরা ঘুরবে? কে হুজুরা কি করবে? নামাজ পড়বে আর রুমের ভিতরে বসে বসে পুজো করবে, এটা কাজ হুজুরদের। অবৈধ মেয়ে নিয়ে ঘুরবে। আমার বউ আমি নিয়ে যাই, মানুষে বলে হুজুর বউ নিয়ে যাইব, কে হুজুর বউ নিয়ে যাবে, তোর বউ নিয়ে যাইব। মানুষ, সমাজ ব্যবস্থা কি হয়ে গেছে, কি বলবেন, কাকে কি বলবেন? হালাল কোনো বিষয়
জায়েজ কোন বিষয় করতে যাবেন, হাজারো বাধা আসবে, হাজারো মন্তব্য আসবে, হাজারো ক্রিটিসাইজ আর কটূক্তি করবে, কিন্তু অবৈধ আর নাজায়েজ পন্থায় আপনি যে কিছু করবেন সমাজ আপনাকে উৎসাহিত করবে, ঠিক কিনা? আজকে ব্যবস্থাটা এমন হয়ে গেছে। বাচ্চা হারুন আর রশিদ তার স্ত্রীকে নিয়ে একদিন রাত্রিবেলায় চাঁদনি রাতে বসে বসে গল্প করতেছে আর স্ত্রীর প্রশংসা করতেছে। স্ত্রী গো, তোমার সৌন্দর্য এত বেশি, তোমার সৌন্দর্যের কাছে আমি মুগ্ধ, তোমার দিকে তাকাইলে আর চাঁদের দিকে তাকাইতে মনে চায় না। কে বলে? বাচ্চা হারুন আর রশিদ বলে, তুমি এত সুন্দর, এত সুন্দর, তোমার চেহারার দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদ হার মেনে যায়। মেয়েরা কিন্তু একটু পামে ভুলে গেছে, ঠিক না? একটু মেয়েদের প্রশংসা করে দেখবেন, বাবারে বাবা আপনাকে মাথায় করে রাখবে, আপনার আদর খাতির যত্ন সব কিছু বেড়ে যাবে। আর এটাও একটা আল্লাহ রাসূলের সুন্নাহ। মেয়েদের একটু প্রশংসা করবেন, স্ত্রীর একটু প্রশংসা করবেন, তার সৌন্দর্যের একটু গুণগান গাবেন, তার গুণের একটু বর্ণনা দিবেন, তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার স্ত্রীও ভালো থাকবে, ঠিক কিনা? আচ্ছা, হারুন আর রশিদ বলতেছে, সে স্ত্রী তোমার দিকে তাকাইলা, তোমার দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদ হাল মেনে যায়। আমি তোমার দিকে শুধু তাকাইলে তাকায়া থাকতে মনে চাই। এমন কথা বলতে বলতে বলতেছে, স্ত্রী তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও, কারণ এই কথা যখন বলতেছে স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি শুধু পাম মারনি? কই না, আমি পাম মারি না, আমি সত্য কথা বলতেছি। এই কথা বলতে বলতে যখন স্ত্রীকে বিশ্বাস করাইতে পারে না, তখন হারুন আর রশিদ বলতেছে, তুমি যদি ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর না হও, তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক। বলেন নাউজুবিল্লাহ। কার থেকে সুন্দর না হও? পূর্ণিমার চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও, তাহলে তুমি তালাক। এখন এই কথা তো বলে ফেলছে, বলার সঙ্গে সঙ্গে স্ত্রী তো হাও হাও করে কান্না করে দিচ্ছে। কয় কি, মেলা পান দিতে দিতে ফেটে গেছে। গায়ের মেলা পান দিলে কি হয়? হঠাৎ বাস্ট হয়ে যায়। তো মেলা দিতে দিতে বাস্ট হয়ে গেছে। এত কইছে, কইতে কইতে শেষে এমন জায়গায় যে ঠেকছে, এখন বাচ্চা হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেছে, আমি কি কইলাম ভাই, কি কইলাম, আমি কি করে ফেললাম? তিনটা বিষয় শুনে রাখেন, তিনটা বিষয় নিয়ে কোনো আর কি নাই, কোনো সিরিয়াসলি নাই, কোনো মজা নাই। মজা করে বলেও সিরিয়াস, আর কি করে বললেও সিরিয়াস, সিরিয়াসলি বললেও সিরিয়াস। কয়টা বিষয়? বিবাহ এক নম্বরে। কি আর কি করে যদি কেউ কারোর সঙ্গে বলে যে বিবাহ, তোকে আমি বিয়ে করে নিলাম, আমি তোকে, ঠিক আছে, আমি তোমার বউ হয়ে গেলাম, আর দুইজন যদি শুনে ফেলায় বিয়ে হয়ে গেছে, কি হয়ে গেছে? দুই নম্বরে তালাক। যদি কেউ স্ত্রীকে আর কি করেও তালাক দেয়, তবুও সে কি হয়ে যায়? তালাক হয়ে যায়। আর কি করে ফাজলামি করে বন্ধুদের সামনে যদি বলে, যা, এক বন্ধুরে বলতেছে, তোর বউটা দোস্ত সেই জিনিস, আমারে দিয়ে দিবি, বলে যা, আমি ছেড়ে দিলাম, তোরে দিয়ে দিলাম, ওই বউ কি হয়ে গেছে? মজা করে না বন্ধুরা? বন্ধুর বউ নিয়ে বন্ধুরা মজা করে না? এখন তো ডিজিটাল সিস্টেম। আরে বন্ধুর বউ পছন্দ করতে হবে বন্ধুরা, নাউজুবিল্লাহ করবেন না? বন্ধুর বউ পছন্দ করবে কেনা? ব্যাস, রাস্তা একেবারে উন্মুক্ত। মানে খাতের স্বামীর থেকে বন্ধুর সাথে বেশি। বন্ধুরে অন্ধের মতো বিশ্বাস করে। কি আছে বন্ধু তুই মানে আমি, আমি মানে তুই। কি আমার বউ বন্ধুর বউ, বন্ধুর বউ আমার বউ, ঠিক কি না? এমন স্লোগানও আছে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। বিবাহের আগে একটা মেয়েকে স্বামী ব্যতীত ওর পিতাও, ওই ছেলের পিতাও দেখতে পারবে, বাবাও দেখতে পারবে। আপনি বিবাহ করতে যাবেন, আপনি যে মেয়েকে দেখবেন, আপনি ছাড়া পুরুষ দ্বিতীয় আপনার ভাই, আপনার বাবা, আপনার দাদা কেউ দেখতে পারবে না। আর আপনি পাঠাইছেন কাদেরকে? বন্ধুদেরকে। বউ পছন্দ করছে, বন্ধুরা পছন্দ করছে, ব্যাস কয়দিন পরে আর কি মজলিসে বলছে, বন্ধু জিনিস তো তোর একখান পছন্দ করে এনে দিছি, মাইয়া তখন পাইছস, আমার হইলে আমি যে কি খুশি হইতাম। বন্ধু এনে, বন্ধুরে তো মেলা ভালোবাসে, বন্ধু আর কি সবাই বয়ে লাইছে, আচ্ছা যা তাহলে তুই তো চাইতেছস, যা নিয়ে যা, আমি দিয়ে দিলাম।
কি করলাম? ও আসলে আর মনে মনে করেন বসতে বসতে গল্প করতে করতে ফাজলামি করতে করতে বলে বেলাইছে, তা আমি ছেড়ে দিলাম, তুই নিয়ে জাগা। বউ কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। তিনটা বিষয়, কোনো ফাজলামি নাই, আর কি নাই, আর কি করলো সিরিয়াস, ফাজলামি করলো সিরিয়াস, আর সিরিয়াস করলে তো সিরিয়াস। 1 নম্বরে বিবাহ, 2 নম্বরে তালাক, 3 নম্বরে আজাদ, গোলাম আজাদ, এটা তো এখন নাই। এই জন্য হারুন আর রশিদ যখন বললো যদি এই পূর্ণিমার চাঁদ থেকে তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক, এখন আবেগের ঠেলাই তো বলে ফেলছে, কিন্তু বলে তো ফেলছে, বলে ফেলছে, এটা তো কোনো এরকি নাই, কোনো আবেগ নাই, কোনো রাগ নাই। অনেকে দেখবেন বলে হুজুর অনেক রাগের মাথায় তালাক দিয়ে দিছি, অনেক রাগের মাথায় তালাক তো দেই, রাগের মাথায় রাগ করে দেয় না, আনন্দে দেয়। রাগ করে দিচ্ছেন, রাগ করে দেওয়ার জিনিস রাগ করে দিচ্ছেন, তা কি হয়েছে? তালাক না, আর কোনো সিস্টেম নাই, কয় না তালাকটা তো রাগ করেই দেয়। সিস্টেম কি দেওয়ার আগে মনে ছিল না যে সিস্টেম করা আছে, যায় কিনা, সিস্টেম করার রাস্তা আছে কিনা, এটা দেওয়ার আগে চিন্তা করতে হয়। দিয়ে বসলি তো আর সিস্টেম নাই। হারুন আর রশিদ যখন এই কথা বলছে তিনি চিন্তায় পড়ে গেছে, হায় আমার বিবি আছে না নাই। আলেমদের কাছে ফতোয়ার জন্য ডাকা হয়েছে, সব আলেমরা শুনে বলতেছে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ পূর্ণিমার চাঁদ সুন্দর কি সুন্দর না? কই পূর্ণিমার চাঁদ আর কই কালা, কই কালো একজন মানুষ আর কই পূর্ণিমার চাঁদ, কই সাদা চামড়ার একজন মানুষ, কই পূর্ণিমার চাঁদ, কই চোখে কম দেখনেওয়ালা একটা পুরুষ একটা নারী, আর কই পূর্ণিমার চাঁদ, নিখুঁত পূর্ণিমার চাঁদ, ঠিক কিনা? সাধারণ আলেমরা চিন্তা করে দেখবে না পূর্ণিমার চাঁদ তো বেশি সুন্দর। বাচ্চা হারুন আর রশিদ যত সময় যায় তত বেশি টেনশনে পড়ে যায়। হারুন আর রশিদের স্ত্রী তো আরো বেশি ভেঙে পড়ছে, কান্না করতে করতে বেহুশ। ইতিমধ্যে একজন আলেমের এখানে গেছে, আলেমের এখানে যাওয়ার পর তিনি এসে বলতেছে আপনার কিসের টেনশন, কি সমস্যা আমাকে বলেন। ভাই যাও এখন জালার ভিতরে রসুন তেলা দিতে আইসো না, খুব টেনশনে আছি, সময় খারাপ যাইতেছে, খুব বিপদে আছি, বলেন একটু যদি বলতেন, শেয়ার করতেন, কোন সিস্টেম আছে কিনা, বের করা যায় কিনা। তখন বলে এত আলেমরা দেখ হইলো, তুমি আর কি সিস্টেম বের করবা, বলেন বলেন কি হয়েছে। বাচ্চা হারুন আর রশিদ বলে আমি আমার বিবিকে নিয়ে চাঁদনি রাতের ভিতরে বসে প্রশংসা করতে করতে বলে ফেলাইছি পূর্ণিমার চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক। ওই আলেম ডাকতে বলে বাচ্চা জনাব আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনার স্ত্রী আছে। যখন এই কথা বলে হারুন আর রশিদকে, হারুন আর রশিদ আছে ঠাস করে লাভ দিতে, কি কইরা আপনার স্ত্রী তালাক হয় নাই? সত্যি কইতাছো? এত আলেমে ফতোয়া দিল দেখি তালাক, আর তুমি কও তালাক হয় নাই? তালাক হয় নাই, কিভাবে কও? আল্লাহু আকবার। ফতোয়া নিতে গেলেও কি লাগবে? বিজ্ঞ আলেম লাগবে। আপনার আমার এখন তো অধিকাংশ মসজিদে আলহামদুলিল্লাহ সিস্টেম হয়ে গেছে, ভালো অভিজ্ঞ এবং শিক্ষিত আলেম না হলে ইমামতি চান্স পায় না। আমি মাঝে মাঝে একটা গল্প বলে থাকি, আমার এক উস্তাদ একবার এক জায়গায় সফরে গেছে, তারাবির নামাজ রমজান মাসে পড়ছে, এখন 2 রাকাত পর পরই খালি সসিদা দেয়, হাফেজ সাহেবও দেয়, ইমাম সাহেবও দেয়। এখন তারাবির শেষে, কেন বিজ্ঞ মানুষের বিজ্ঞ হেকমতওয়ালা মানুষের কখনো মানুষকে ছোট করে না মানুষের সামনে, ওখানে আর প্রশ্ন করে নাই। তখন তারাবির শেষে খাসকাম না গেছে, তখন হাফেজ সাহেবকে ডাক দিয়ে ইমাম সাহেবের সামনে জিজ্ঞেস করতে হুজুরে সাইকুল হাদিস বলতেছে আপনারা তারাবির নামাজে সুসিদা দেন কেন প্রত্যেক রাকাতে রাখা 2 রাকাত পর পর? আমি তো কোনো সিস্টেম খুঁজে পাইলাম না, কোনো ওয়াজিব তো তরফ হয় না, কিন্তু সুসিদা কেন দিচ্ছেন আমার খুব জানার খুব ইচ্ছা। তখন ইমাম সাহেব হাসে হাসে বলতেছে হুজুর ও কথা কইেন না, লজ্জার বিষয়। ভাই কি বলে? একটু রমজান মাস তো, সারাদিন না খাওয়া, সারাদিন পরে একটু ভাজা পোড়া খাওয়া হয়, পেটে খুব গ্যাস হয়, সেজদায় গেলে পিছন দিয়ে একটু হাওয়া চলে, সেজদায় গেলে পিছন দিয়ে একটু হাওয়া চলে, যে রাকাতে হাওয়া চলে ওই রাকাতে একটু সুজদা দিতে হয়। আচ্ছা স্বাভাবিকভাবে আপনাদের কি মনে হয় পিছন দিয়ে হাওয়া সরায়, হাওয়া চলি সুজদা দিলে নামাজ হয়ে যায়? এ তো আসল জিনিসই গেছে গা। এর কি গেছে গা? আসলে জিনিসই গেছে গা। তখন কমিটির কাছে ডাক দিয়ে বলতেছে যে আপনাদের হুজুরের বেতন কত? 3000 টাকা। কল ঠিক আছে, 3000 টাকার মৌলবী এর থেকে ভালো পাওয়ার আশা করা যায় না।
কি তাই না? আমাদেরও কিছু সমাজে এমন লোক আছে, এত টাকা দিয়ে হুজুর রাখবো না, আমরা এত টাকা দিয়ে পাচ্ছি না, তাই এত টাকা তো হুজুর না পাইলে পাবেন না, এই টাকা এই বেতনে এর থেকে কম দিলে তারা হুজুর পাবে না। আমি এরকম দরকার নাই তো, কোন রকম এসে ঠুসঠাস করে চলে যাইবো, কথা আমার বিরুদ্ধে যাইবো না, কোরআন থেকে বইবো না, দু একটা কিচ্ছা কাহিনী শোনাইবো, চলে যাবে, আমরাও ভালো সেও ভালো, নামাজ হইলো না হইলো এটা মনের বিষয়, ঠিক কিনা? আছে না আমাদের সমাজ এমন কিছু মানুষ? তো ইমাম সাহেব তখন বললো, ভাইজান পড়ালেখা কত দূর? বলে কোন রকম আর কি, সূরা কিরাত ঠিক হইছে, একটু ট্রেনিং ট্রেনিং দিয়ে এসে নামাজ পড়ছি। তাহলে ঠিক আছে। পিছন দিয়ে যদি হাওয়া সরে, তার ওযু থাকে, আর ওযু না থাকলে নামাজ হয়? সেজদা কেন? কিয়ামত পর্যন্ত নামাজ থাকলে এক রাকাত নামাজ কবুল। আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজের কিছু মানুষের এমন চাহিদা, 3000 টাকার মৌলবী আইবো, 5000 টাকা দিব মাসে, বাস কোনো টেনশন নেই, মানুষের বাড়ি হাতটা পেতে দেখাইবো, মাস যাইবো ঘুরবে, আর সবার বাড়ি এক তো খাইবো, আর 5000 টাকা মাসে দেবো, ব্যাস আমাকেও বাঁচবে না, আমরাও ভালো, ইমাম সাহেব ভালো। ইমাম সাহেব পুরো হাদিস বুঝে না, যা পারে তাই কয়, কোন রকম 15-20 মিনিট 10 মিনিট কথা বলে শেষ করে দেয়, আমারও লাগে না, হ্যারও লাগে না, সমস্যা নাই, এরকম একটা মৌলবী আমাকে দরকার, ঠিক কিনা? এত টাকা দিয়ে কি লাগে? এত মৌলবী আনতে দেবো, কি লাগে? মুফতি দরকার, কি লাগে? মাওলানা দরকার, কি লাগে? হাফেজ হইতে দেবো, এত কিছু দরকার নেই আমাদের, আছে না? বাচ্চা হারুন আর রশিদ যখন এই কথা বলে শুনলো, আপনার স্ত্রী তারা খায় নাই, তখন লাফ দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায় বলে, কি বলো? বলে হ, আমি বললাম আপনার স্ত্রী তারা খায় নাই, হয় নাই, হয় নাই। বলে কিভাবে বলে? এত বললো, এত মোল্লা, এত হুজুরে বললো যে তারা খেয়ে গেছে, হুজুরকে এই জ্ঞানটা নাই, কি লেগে বলছে? বলে তুমি কি শিখলা? কি বললা? বলে আমি সরাসরি কোরআন থেকে শিখে বলছি আপনার স্ত্রী তালাক হয় নাই। তখন বললো, বলো বলো বলো, কোরআনের দলিলটা কি বলো, আমি শুনি। হারুন আর রশিদও কিন্তু কি ছিল? বিজ্ঞ একজন আলেম ছিল। তখন বললো, কিভাবে বলো? তিনি ডাক দিয়ে বললেন, সূরা তিনের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলতেছে, আমি মানুষকে সৃষ্টি করছি, খালাকনাল ইনসান ফি আহসানি, সব থেকে উত্তম রূপে, অর্থাৎ সব থেকে যখন বললো, পৃথিবীর চন্দ্র আছে, সূর্য আছে, রাত্র আছে, দিন আছে, প্রাণী আছে, উদ্ভিদ আছে, গাছ আছে, কত কিছুই আছে, এই সবগুলো একদিকে আর মানুষ একদিকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সব থেকে উত্তম রূপে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষকে বানাইছি, এখানে বলে নাই কালা বানাইছি, সাদাটা বানাইছি, হলুদটা বানাইছি, লালটা বানাইছি, চুল নাই এমনটা বানাই নাই, চুল ওলাটা বানাইছি। এ বলছে মানুষ যে, তাকেই আল্লাহ সব থেকে উত্তম রূপে বানাইছে, যে রূপে আল্লাহ ভালোবাসে এই রূপেই বানাইছে। সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, এই মহান প্রতিপালক রব থেকে তোমাকে কোন জিনিস ঢুকাই ফেলাইছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই রব তো সাধারণ রব না, ওই রব খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করছে, ফাসাওয়াকা, সুন্দর অবকাঠামো দিছে, ফাআদালাক, যেখানে যেটা দরকার সেখানে ওইটাই বসায়া তোমার ভিতরে সৌন্দর্য ফুটাইছেন তিনি কে? তোমার চক্ষু যেখানে দরকার সেখানে ফিট করছে, তোমার চক্ষুর ভিতরে কি কি দরকার এইগুলো আল্লাহ সেখানে সেখানে লাগাইছে। চক্ষুর ভিতরে একটা কালো মণি থাকলে ভালো লাগে, সাইডে সাদা থাকলে ভালো লাগে, আল্লাহ সেটা সেখানে দিছে। চক্ষুর উপরে পর্দা সিস্টেম করছে, এটা লাগলে ভালো লাগবে, এই জন্য আল্লাহ দিছে। পর্দার মাথার ভিতরে আবার একটা পশম থাকলে আরো সুন্দর লাগবে, সেখানে সেটা
ফিট করছে। ফিট করার পর আল্লাহ তাআলা দেখে যে না, চক্ষুর উপরে একটা বুরু দিলে সুন্দর লাগবে। আল্লাহ সেই বুরুটাও চক্ষুর উপরে বসায় দিছে। একটু খেয়াল করে দেখেন দোস্ত, বুরুর উপরে পশম নাই, নিচেও পশম নাই, সাইডেও পশম নাই, মাঝেও পশম নাই। যেখানে যেভাবে একটু সোজাও না, একটু লম্বাও না, একটু অ্যাঙ্গেল করে বেঁকা দিছে, যাতে করে আমার বান্দাকে বেশি থেকে বেশি সুন্দর লাগে। ঠিক কিনা? এটা যদি সোজা হইতো সমস্যা ছিল, এটা যদি টান টান লম্বা হইতো করার কিছু ছিল, কিন্তু কিভাবে দিছে, একটু বেকায় অ্যাঙ্গেল করে দিছে, চক্ষুটাকে টানা টানা বানাইছে, দুই সাইড চিকন করে মাঝখানে একটু টেপা টেপা বানাইছে। কেন? আরে এইভাবে বানাইলে আমার বান্দাকে সুন্দর লাগবে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, আমি তো তোকে ওই রূপ দান করছি যে রূপে, যে চেহারায়, যে আকৃতিতে, যে গঠনে আমি আল্লাহ তোকে ভালোবাসি। আমি আল্লাহ তোকে ভালোবাসি। এই সিস্টেমে, এই সুন্দর, এই আকৃতি, এই কৌশল, এই সব কিছু মেনটেন করে আমি আল্লাহ তোকে বানাইছি, এত সৌন্দর্য দান করছি। এই সবগুলোর কসম খায়, এই সবগুলির কসম খায় মালিক এই কথাটাই বুঝাইতে চাইছে, মানুষ তোকে আমি এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর আকৃতি দান করলাম, এত সৌন্দর্য দান করলাম, এরপরে তুই আমার নাফরমানি করো, এরপর তুই আমি আল্লাহকে ভুলে যাস। এই কথা শুনুন তো, স্মরণ করা দিতেছে আল্লাহ। দেখেন সূরা ৩ তালে নাযিল করলেন কেন আল্লাহ তাআলা? মানুষ যে কতটা দামি, মানুষের যে উত্তমতা, মানুষের শ্রেষ্ঠতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা সূরা ৩ নাযিল করছে। তুমি বুঝতে পারো যে আল্লাহ আমার উপরে এত বিধান, এত হুকুম আহকাম চাপায় দিল, কই আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে তো আমাকে শ্রেষ্ঠ বানায় নাই? আমার উপরে কোরআন দিছে, আমাকে আল্লাহর হুকুম দিছে, তাহলে আমাকে তো শ্রেষ্ঠ বানানো দরকার ছিল। বানাইছে কিনা? বানাইছে। দেখেন মানুষকে আল্লাহ তাআলা কতটা সুন্দর করে বানাইছে। পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে, যত জীব আছে, জীব, এই জীব ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। এক প্রকার জীব বুকে ভর দিয়ে মুখ পানিতে ঘষে ঘষে চলে, সাপ, কেঁচো, শামাক, এগুলো কি করে? একেবারে পুরা শরীরটা, পুরা বডিটা মাটির উপর দিয়ে ঘষতে ঘষতে চলে। ঠিক কিনা? দ্বিতীয় প্রকার, আচ্ছা এদের কষ্ট বেশি না কম? এদের কষ্ট কম না বেশি? যারা পুরা শরীরটা মাটিতে দিয়ে চলে, এদের কষ্ট বেশি না? এরপরে আল্লাহ দ্বিতীয় যে শ্রেণীর, প্রকৃতি শ্রেণীর মানুষ প্রাণী বানাইছে, এরা 4 হাত পা দিছে, 4 হাত পা লাগাই মাটিতে চলতে হয়, বুক পিঠ মুখ মিশাইতে হয় না, কিন্তু 4টা হাত পাও দিছে। এই 4টা হাত পাও মাটিতে দিয়ে না দিয়ে এরা চলতে পারে না। গরু, ছাগল, উট, ভেড়া, মহিষ, এগুলো কি চলতে পারে? বাঘ, সিংহ, হরিণ, এগুলো 2 পা করে চলতে পারে না। এদের কি করতে হয়? 4 পাও মাটিতে দিয়ে হামাগুড়ি খাওয়ার মতো চলতে হয়। ঠিক কিনা? এদের কষ্ট ওই শ্রেণী থেকে একটু কম। এরপরে আল্লাহ তাআলা বানাইছে 2 পায়ের উপরে চলা, অর্থাৎ সোজা স্থির হবে, 2 হাত দিয়ে কর্ম করবে, আর 2 পায়ের উপরে চলবে। দেখেন বর্তমান সিস্টেমে আপনারা দেখছেন কিনা, বেকু আছে না, বেকু মাটি কাটে, এই বেকুটা কি থেকে বানাইছে? দেখেন মানুষ দাঁড়ায় থাকবে, মানুষ কি থাকবে? আপনি কোন একটা বস্তু 2 পায়ের উপরে দাঁড়ায় থাকতে পারবেন না। এই যে স্ট্যান্ডার কয়টা পা? স্ট্যান্ডার পায়া কয়টা? 3টা। ওই যে একটা স্ট্যান্ড, পায়া কয়টা? 3টা। কেন? 2টা দিনে কি ছিল? সমস্যা ছিল? 2টার উপরে দাঁড়াবে না, 2টার উপরে দাঁড়াবে না। এই কারণে 3টা দেওয়া। কারণ 3 দিকে সাপোর্ট না হইলে মিডিলে কিছু রাখা যায় না। 2 দিক থেকে একটা জিনিস দাঁড়ায় রাখতে পারে না, হয়তো কিছুটা দাবায় দিতে হয়, আর না হয়তো ওর নিচে নিচে 2টা কি করতে পারবে না, একটা কোনো বস্তুকে সোজা করে ধরে রাখতে পারবে না। কিন্তু আল্লাহ মানুষকে বানাইছে, দেখেন মানুষ কয়টার উপরে দাঁড়ায় থাকে? 2টা পায়ের উপরে দাঁড়ায় থাকে। এই 2টা পায়ের উপরে দাঁড়ায় থাকে। আসলে যুক্তিযুক্ত তো এটাই ছিল যে মানুষও তো 2টার উপরে দাঁড়ায় থাকে সক্ষম
না, সাধারণত থাকে না। তো এই আবহাওয়াটা যেমন, এই আবহাওয়া অনুযায়ী এই যেমন 3 পায়ের উপরে ছাড়া একটা 2 পায়ের উপরে কিছু থাকতে পারে না, ঠিক মানুষেরও তো এটা দরকার ছিল যে 2 পায়ের উপরে দাঁড়া থাকতে পারবে না। আল্লাহ কি করছে, একটু সিস্টেম করে দিছে। দেখেন পাটা একটু বড় করে দিছে, পাটা একটু বড় করে দিছে না, দিছে কিনা? পায়ের পাতাটা কিন্তু এই যে পাটা যে গেছে যায় কিন্তু বরাবর যায় নাই, এই যে একটু লম্বা করে দিছে। আর এই শুধু লম্বা করে দিলে দাঁড়াতে পারবে না, লম্বা করে দিয়ে এইখান থেকে এই বৃদ্ধ আঙ্গুল থেকে এখান থেকে একটা রড লাগাই দিছে, যে সামনের দিকে গেলে এই রডে চাপ দিয়ে কন্ট্রোল করবে, পিছন দিকে গেলে এই রড টান দিয়ে কন্ট্রোল করবে, পিছনে গেলে সামনে টান দিবে, সামনে গেলে পিছনে টান দিবে। এর থেকে গবেষণা করে এই যে বেকু বানাইছে দেখছেন, এরকম একটা যায় তল দিয়ে একটা কি থাকে, ডাম্পার থাকে। এই ডাম্পারে কিন্তু কন্ট্রোল করে। ওই সামনের বেকুটাকে কে কন্ট্রোল করে? এই তলে যে একটা পাইপ থাকে গ্যাসের হাওয়ার যে কন্ট্রোলিং ডাম্পার, এই ডাম্পারে কিন্তু কন্ট্রোল করে, দূরে নিচ্ছে আবার কাছে নিয়ে আসতেছে। কোত্থেকে আইছে? হ্যাঁ, আল্লাহর এই মাখলুক, এই পা, এই মানুষের পা থেকে গবেষণা করে এই বেকু দুনিয়ায় বিজ্ঞানীরা বানাইছে। 2 পায়ের উপরে কেউ দাঁড়াইতে সক্ষম না, মানুষ আল্লাহ কিভাবে দাঁড় করাইলো? দেখা যায় যে মানুষ তো দাঁড় করাইছে একটু পাকে লম্বা করে দিয়ে, বৃদ্ধ আঙ্গুল থেকে, শুধু বৃদ্ধ আঙ্গুল না, 5টা আঙ্গুল থেকে রক সিস্টেম এমন ভাবে করছে যে এটা থেকে সামনের দিকে যাইতে গেলে পিছনে টান দিবে, আর পিছন দিকে যাইতে গেলে সামনে টান দিবে। এই রগে কিন্তু আপনাকে টান দিয়ে সোজা করে রাখে, ঠিক কিনা? আর কিভাবে বুঝাইবো? কোন জিনিসটা চিন্তা করবেন যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছে? 3 প্রকারের প্রাণী আল্লাহ দুনিয়ায় বানাইছে, একটা বুক এবং মুখ ঘেঁষে মাটিতে চলে, এদের কষ্ট একটু বেশি। এরপরে আল্লাহ বানাইছে 4 হাত পাও পানিতে দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটতে হয়, এদের কষ্ট ওদের থেকে একটু কম। কিন্তু তৃতীয় যে প্রকারটা বানাইছে 2 পায়ের উপরেই চলতে পারে, এদের কষ্টই নাই, ঠিক না? এদের থেকে দ্বিতীয় প্রকারের কষ্ট বেশি, তার থেকে নিচের প্রকারের আরো কষ্ট বেশি। দেখেন এই শ্রেণীর 3 শ্রেণীর ভিতরে ঢুকেও আল্লাহ তাআলা মানুষকে কি দান করছে? শ্রেষ্ঠত্ব দান করছে। এরপরে দেখেন কয়টা জিনিস বুঝাবো। মানুষ একটু ভালো কাজ করলে, মানুষ একটু কিছু গবেষণা করলে, মানুষ কোনো কিছুর বিষয়ে একটু তথ্য জানতে পারলে তার প্রশংসা আছে কিনা? আছে কিনা? কিন্তু একটা প্রাণী দেখেন, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান শক্তি দিয়েছে কিনা? আমাকেও দিয়েছে, আপনাকেও দিয়েছে। আমার জ্ঞান শক্তি যদি, আমার একটা উস্তাদ ছিল মাওলানা হেদায়েতুদ্দিন, অনেক কিতাবের লেখক এবং মুফাসসির, অনেক বড় একজন আলেম, বিজ্ঞ আলেম, যাত্রাবাড়িতে পড়ছি ওনার কাছে, আলহামদুলিল্লাহ 2-3 বছর পড়ালেখা করছি। তা উনি কোন একটা খাবার শুকে বলে দিতে পারবে কয় % ভালো আছে আর কয় % নষ্ট হয়েছে। এতটা মেধা আল্লাহ ওনাকে দিয়েছে। খাবার মাত্র একবার শুকবে, শুকে বলে দিবে যে কয় % নষ্ট হয়েছে। আপনি এটা ল্যাবে পরীক্ষা করবেন, 100 মিলবে। পরীক্ষিত, পরীক্ষিত। উনি নিজেই বলছে, আমি বারবার পরীক্ষা করছি, আমি যে রিপোর্টটা দিছি একবার ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখছে ওই রিপোর্টটাই ঠিক। আল্লাহ তাআলা জ্ঞান শক্তির ভিতরে পার্থক্য দিয়েছে কিনা? দেখেন আমার ভিতরে কিন্তু ওই শক্তিটা নাই, আপনার ভিতরে নাই, কিন্তু ওনার ভিতরে এই অলৌকিক ক্ষমতাটা আছে। ওনার প্রশংসা আছে কিনা? ওনার গুণাগুণ আছে কিনা? কিন্তু এই গুণাগুণটা মানুষ ব্যতীত অন্য কোন প্রাণীর ভিতরে আল্লাহ দেয় নাই। অন্য প্রাণীর শক্তি আছে, পাওয়ার আছে, অনেক দক্ষতা আছে, কিন্তু তার প্রশংসা নাই। তার কি নাই? প্রশংসা নাই। যেমন দেখেন একটা কুকুর, পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সব থেকে জ্ঞান শক্তি কিন্তু কুকুরের বেশি। কার? কুকুরের। বড় বড় বাহিনী যারা, গোয়েন্দা বিভাগ বা বড় বড় সেনাবাহিনী যারা, দেশ রক্ষক যারা, এরা কিন্তু দেখবেন কুকুর নিয়ে ঘোরে। কারণ কুকুর নিয়ে ঘুরলে তাদের অপারেশন সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে 80% সহযোগিতা করে। কয় পার্সেন্ট? মনে করেন এই এলাকায় কোন এক জায়গায় মাদক দ্রব্যের আড্ডা আছে। কি দ্রব্যের? মাদক দ্রব্যের আড্ডা আছে। এখন ওই মাদক দ্রব্যটা কোন জায়গায় আছে, কোন জায়গায় খুঁজবে? কোথায় খুঁজবে? কত জায়গায় খুঁজবে? মানে তত গায়ে রাখতে পারে, পারে কিনা? কোন ঘরে, আবদ্ধ ঘরে তো আটকে রাখতে পারে, কোন উঁচু জায়গায় রাখতে পারে। এখন এটা কিভাবে? আমার আপনার জ্ঞান তো শক্তি তো অতটা, আমার আপনার চক্ষু, আমার আপনার বিচক্ষণতা তো অতটা না যে অনেক জায়গায় কোন জায়গায় রাখছে আমার অদৃশ্যে আমি সেটা বলে দিতে পারবো, এই ক্ষমতা তো নাই। কিন্তু কুকুরের ভিতরে এটা আছে। কি? মনে করেন এই এলাকার ভিতরে কোথাও এক জায়গা ইয়াবা বা গাঁজা বা কি ট্যাবলেট টুবলেট আছে, এইগুলা কোন একটা খনির সন্ধান পাইছে,
প্রশাসন পাওয়ার পর এখন কোথায় আছে খুঁজে বের করা সম্ভব না, কিন্তু জানছে যে এই এলাকার ভিতরে 10 বোতল ইয়াবা আছে। কি করবে ওরা জানেন? কুকুরের নাকের ভিতরে, নাকের সামনে ধরবে ইয়াবা ধরে প্র্যাকটিস করানো, ওদেরকে শিক্ষা দেওয়া। এই ইয়াবা ধরবে, ইয়াবার জ্ঞান নিবে, নেওয়ার পরে ওকে ইশারায় বলবে ইয়াবা এই এলাকার ভিতরে আছে, কোথায় আছে চল। ও কিন্তু ওখান থেকে ওই জ্ঞান মিলাইবো যে এই জ্ঞান কোথায় গেলে পাওয়া যায়। ও কিন্তু ছোড়াছুড়ি করবে। এই কুকুর কিন্তু ঘোরাঘুরি শুরু করবে, ঘুরতে 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 দেখবে যে কোথায় গেলে এর জ্ঞানটা কোত্থেকে আসতেছে, কোথায় এর উৎপত্তি, কোথায় এর খানকা, কোথায় এর আখড়া, সেখানে নিয়ে যায় পা দিয়ে হিসতে থাকবে যে এখানে। ঘরের ভিতরে থাকলে ঘরের ভিতরে সামনে যায় বলবে এখানে। এই শক্তিটা আল্লাহ দিয়েছে। কুকুরের কোনো প্রশংসা আছে? আছে? বরঞ্চ কুকুর নিয়ে মানুষ এই অপারেশন করে মানুষ সাকসেসফুল হচ্ছে, প্রশংসা টিভির চ্যানেলে কায়দের করতেছে। কুকুরের না মানুষের? মানুষের। তাহলে অলৌকিক ক্ষমতা দিল আল্লাহ প্রাণীর, প্রশংসিত হইল কিনা? অলৌকিক ক্ষমতা দিল মানুষ প্রাণীকে আল্লাহ তাআলা, আর প্রাণীকে ব্যবহার করে প্রাণীর ক্ষমতায় প্রয়োগ করে সাকসেসফুল হয়ে প্রশংসিত হইলে কে? মানুষ। একটা বাঘ দেখেন, বাঘের ভিতরে আজকে শুনতেছিলাম বাঘের গায়ে ডোরা টোরা রাখ থাকে না? হ্যাঁ, ডোরা রাখ থাকে না? ডোরা বিজ্ঞান গবেষণা করে দেখছে পৃথিবীতে তো কোটি কোটি বাঘ আছে কিনা, একটা বাঘের গায়ের ডোরা টানা দাগ অন্য কোনো বাঘের সাথে মিল নাই। কিন্তু আমরা তো সবাই একই দেখি, একই সিস্টেম। একটা ডোরা টানা দাগ অন্য বাঘের সাথে কি নাই? মিল নাই। আচ্ছা, যে বিজ্ঞানী এই কথাটা বের করছে, এই গবেষণা করে এই সিস্টেমটা বের করছে, এই তথ্যটা দিছে, আচ্ছা প্রশংসিত কি বাঘ হইছে না ওই মানুষ? কিন্তু যোগ্যতা কার? বাঘের ভিতরে। দেখা গেছে এক এলাকার এক জঙ্গলের ভিতরে 10টা বাঘ থাকে, এর ভিতরে রাজা থাকে না, ক্ষমতাশীল পাওয়ারওয়ালা থাকে না? হ্যাঁ, আমার আপনার সমাজে যেমন আছে, এই প্রাণীদের সমাজে কি আছে? নেতা আছে। তা এখন নেতা নির্বাচনটা কিভাবে করবে দেখেন, এটা গবেষণা করে বের করছে। নেতা নির্বাচন এভাবে করবে, একটা বাঘ নিচ থেকে কত দূর লাফায়া হাতছানি দিতে পারে, নিচ থেকে লাফায়া কত দূর উঠে উঠতে পারে, যে যত বেশি উঠে উঠতে পারবে সে ওই এলাকার রাজা। এখন এটা কিভাবে দেখবে? এখন দেখবে এতদিন যে রাজত্ব করে আসতেছে তার আসরের দাগ কত দূর। পরবর্তীতে যদি কেউ ওই আসরটা ওভারটেক করতে পারে, অটোমেটিক্যালি তাদের ভিতরে একটা বুঝ চলে আসে যে আজকে থেকে নেতা দলনেতা এটি। কারণ এর শক্তি, এর পাওয়ার, এর ক্ষমতা। কিন্তু যোগ্যতা কার? যোগ্যতা কার? বাঘের। গবেষণা বের করলো, প্রশংসিত হইল কি? আল্লাহ তাআলা কত দিক দিয়ে মানুষ তোমাকে প্রশংসিত করছে, দাম বাড়াইছে। মানুষ অন্য প্রাণীর যোগ্যতাকে প্রয়োগ করতে পারলে তুমি প্রশংসিত, অন্য প্রাণী প্রশংসিত হচ্ছে না। আল্লাহ গঠন দিক থেকে তোমার প্রশংসা করছে, তোমাকে উত্তম রূপে বানাইছে। এরপরেও মানুষ তুমি আল্লাহর নির্ধারণ করো, আল্লাহর গুণগান থেকে দূরে থাকো। এই কথাই আল্লাহ এই সূরা 3 এর ভিতরে বলবে। চারটা জিনিসের কসম খেয়ে, মানুষ তোকে আমি যে কত উত্তম করে বানাইছি, কত উত্তম আকৃতিতে বানাইছি, কত সুন্দর সিস্টেম করে বানাইছি। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই সূরা 3 এর সম্পূর্ণ আলোচনা শব্দে শব্দে ইনশাআল্লাহ তাফসীর শোনার চেষ্টা করব। আজকে সময় শেষ, সময় অল্প। ইনশাআল্লাহ আমরা আমাদের এই ধারাবাহিকতার সাথে চলতে থাকবো। আমাদের যাদের সময় আছে আমরা একটু বসবো কোরআনের মজলিসে। বসলে আমি যদি কোরআনের জন্য সময় দিই, এই কোরআন কিন্তু আমার আপনার সামনে 2 নম্বরই করবে না, আমার আপনার সাথে নেমখারামি। দুনিয়ার মানুষ আপনার খেয়ে আপনার পরে আপনার সাথে নেমখারামি করতে পারেন কিনা? পারে কিনা? পারে, করতেছে, অহরহ করতেছে। কিন্তু কোরআন এমনটা করবে না জীবনে। এই কোরআন এমন একটা কিতাব, কোরআন কিন্তু কথা বলতে পারে, জানেন? কোরআন কিন্তু কথা বলতে পারে। আল্লাহ সাময়িক সময়ের জন্য এর জবানটাকে মানুষের ক্ষমতার, শোনার আর দেখার ক্ষমতার বাইরে রাখছে। জমিন, মাটি কথা বলতে পারে, জানেন? মানুষ দেখা এবং শোনা এবং অনুভব করার ক্ষমতার বাইরে রাখছে মানুষ। মাটি যে কথা বলতে পারে, মাটি যে নড়তে পারে, মাটি যে কিছু করতে পারে, এটার ক্ষমতা, এটার যে একটা শক্তি আছে, এটা মানুষের অগোচরে রাখছেন কে? আল্লাহ। বাতাসের যে একটা ক্ষমতা আছে এটা তো জানি,
পানিরও যে ক্ষমতা আছে জানি না, সব কিছু কিন্তু একটা ক্ষমতা আছে। একটা সাপোজ একটা জিনিস দেখেন, একটা চার পায়ে একটা গরু, একটা পশু কোরবানির সময় আমরা আনছি না? আনছি কিনা? কোরবানি করছিলাম না? একটা গরুর গায়ে কতটুকু শক্তি আছে আপনার কি মনে হয় বলেন তো? 10 মন, 15 মন, 20 মন গোস্ত হবে এমন একটা দানবের মতো একটা গরু একজন মানুষের কথায় উঠে আর বসে, ঠিক না? উঠে আর বসে না? গরু পরে দেখেন, ঘোড়া ছিলেন না? ঘোড়া, ঘোড়াকে কি বলে? মানুষের গায়ে একটু শক্তি বেশি হইলে, কোন ইঞ্জিনই যদি একটু শক্তিওয়ালা ইঞ্জিন হয়, কি বলে? হর্স পাওয়ার। কি বলে? হর্স পাওয়ার মানে কি? ঘোড়ার শক্তি। ঘোড়ার শক্তি কেন কয়? আরে ঘোড়ার গায়ে যে পরিমাণ শক্তি আল্লাহ দিছে, এরপরেও এত শক্তিধর একটা প্রাণী হওয়ার পরেও এই ঘোড়া একটা মানুষের কথায় ওঠে আর, কিন্তু এই একটা মানুষ ঘোড়ার কাছে কিছু, একটা ছাটি মারলেও জীবন শেষ, একটা যদি লাথি মারে মানুষের জীবন শেষ। তবুও একটা ঘোড়া মানুষের কথায় ওঠে আর বসে। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত প্রাণীকে এত শক্তিধর বানানোর পরে, এত শক্তি দেওয়ার পরেও মানুষের কি করে দিছে? আনুগত্যশীল করে দিছে। একটা গরুকে আপনি ক্রয় করলেন 2 লক্ষ টাকা দিয়ে, আপনি একাই গরুটাকে পা বেঁধে ফেলে দিলেন। এই গরুটা যদি ইচ্ছা করতো আপনাকে একটা ছাটি লাথি মারতে পারতো না? পারতো কিনা? না। যখন দেখে যে বান্দা, আল্লাহর বান্দার জন্য আমার সৃষ্টি, আল্লাহর বান্দার জন্য আল্লাহ আমাকে বানাইছে, গরুটা বুঝে কিন্তু আমাকে এখন জবাই করবে। জানেন, গরুটা কিন্তু কইতে পারে, কান্না করে। অনেক গরু দেখছেন, অনেক গরু কিন্তু কান্না করে। অনেক গরুকে হাতে নিয়ে গেলে বুঝে মালিক আমাকে বিক্রি করে দিচ্ছে, আমার জীবন শেষ। 2 চোখ দিয়ে অঝরে পানি পড়ে, ওই গরুটাও বুঝে। তখন ফেলবে, তখন কান্না করে, বুঝে আমাকে এই মুহূর্তে জবাই করা হবে, একটু পরেই আমার হাত পা বেঁধে জবাই করবে। ওই গরুটা ইচ্ছে করলে দৌড় দিতে পারতো না? আপনার হাতে ছুটে যেতে পারতো না? কিন্তু না, তখন সে চিন্তা করে, আরে যার জন্যই আমার সৃষ্টি, যার জন্যই আমার পয়দা, যে মালিক আমাকে তার উম্মত, তার বান্দাদের খিদমতের জন্য বানাইছে, আমি তাকে তার জন্যই উৎসর্গ, আমি তার জন্যই আমার জীবনকে কুরবান করে দিব। এখানে আমার শক্তি প্রয়োগের সময় না। এই জন্য একটা পশু, একটা গরু, একটা ঘোড়া আপনার আমার কাছে নিজেকে অকতরে বিলীন করে দেয়। শক্তি থাকার পরেও তোমার আমার কাছে অকতরে বিলীন করে দেয়, অল্পতেই সারেন্ডার করে। দোস্ত, এখানেও আল্লাহ তোমাকে শক্তি না থাকার পরেও তোমাকে শ্রেষ্ঠত্ব দান করছে। আর কতভাবে বুঝবে মানুষকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে? কতভাবে বুঝাবে? আল্লাহ তাআলা বুঝাবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলবে, অনেক কথা বলবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সবার এই ছোট ছোট মেহনতকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।